আরে বাবা, আজকে তো একদম ফাটাফাটি ব্যাপার। ফুলকো লুচি, এই দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পয়লা বৈশাখ সুন্দর কাটিয়েছো। আজকে পয়লা বৈশাখ না, আজকে সেকেন্ড বৈশাখ। তো এখন বাজে 9:01। তো আমি এখন চলে এসেছি গার্ডেনে একটু দর্শন দিতে, কারণ আমি উঠেছি কিছুক্ষণ আগে ঘুম থেকে। উঠে স্নান করলাম, স্নান করে এই জাস্ট এখন বেরোলাম। এখন গোপা ব্রেকফাস্ট বানাচ্ছে, এখন গিয়ে ব্রেকফাস্ট খাবো, তারপরে 5-10 মিনিট রেস্ট করে হারমোনিয়াম নিয়ে পড়বো। এটা হচ্ছে আজকে মর্নিংয়ের চিন্তা ভাবনা। তার কারণ আজকে ভোরবেলা উঠিনি, ওই বললাম রোজ রোজ ভালো লাগে না উঠতে, একদিন একটু গ্যাপ দিতে হয়। তো আমার ক্ষেতের অবস্থা মোটামুটি খারাপ নয়, ভালোই হচ্ছে। আজকে আবার ভেন্ডি কাটতে হবে মনে হচ্ছে। বেগুন কালকে কেটেছি, ভেন্ডিও কালকে কেটেছি, কিন্তু ভেন্ডি রেগুলার কাটতে হবে এখন। ভেন্ডি বড় হয়ে গেছে, বেগুনও প্রায় বড় হয়ে গেছে, কিন্তু আজকে না কাটলে হবে। আর এখানে আমি আবার বেগুন গাছ লাগিয়েছি, ছোট ছোট বেগুনগুলো যেগুলো সিদ্ধ খায়, সেই বেগুনগুলো এখনও মানে দাঁড়িয়ে গেছে বেগুন গাছগুলো। আর এখানে শাকের দানা বুনিয়েছিলাম, এখনও বেরোয়নি। আর এখানে পুঁই শাকের দানা বুনিয়েছি, মানে লাগিয়েছি, সেটাও এখনও বেরোয়নি। তো পুঁই শাকের দানাটা মনে হচ্ছে আর 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাবে, কারণ 3-4 দিনের মধ্যে বেরিয়ে যায়। না বেরিয়ে গেছে, একটা দুটো ওই তো বেরিয়ে গেছে বন্ধুরা। এই দেখো, এই যে বেরোনো ধরেছে। আমি তাই ভাবছি আজকালকের মধ্যে তো বেরিয়ে যাওয়া উচিত। তো 4-5টা তো দেখতে পাচ্ছি বেরিয়ে গেছে। আর শাকটাও আর 2-3 দিনের মধ্যে বেরিয়ে যাবে। বাকি দেখো, এখানে বরবটি গাছ লাগিয়েছি বন্ধুরা, কত বড় হয়ে গেছে দেখো। মানে এগুলোর দানা লাগিয়েছি, এগুলো হয়ে গেছে। তো আমার লাউ গাছে একটা লাউ হলো প্রথমে, গাছটা তখন ছোট ছিল, তখন হলো। আর লাউ ধরছে না, মানে লাউ ধরেছে কিন্তু সেটা থাকছে না, বুঝতে পারছি না ব্যাপারটা কি। অনেক লাউয়ের জালি এসছে ওখানে, অনেক লাউয়ের জালি, কিন্তু লাউটা ধরছে না, পচে যাচ্ছে। যাই হোক, কবে যখন ধরবে। আর এটা শসা গাছটা দেখো কত বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে সকালের আমার গার্ডেনের আপডেট তোমাকে দিলাম। এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড, এখন গিয়ে ব্রেকফাস্ট করবো বন্ধুরা। পেঁপের চারা নিয়ে এসেছিলাম, মানে আমারই লাগানো চারা, ওখান থেকে বাইরে নিয়ে এসেছি। তো ওই দিনকে লাগানোর কথা ছিল 2 দিন আগে, কিন্তু সেদিন টাইম পাইনি, দৌড়াদৌড়ি করতে করতে টাইম পাইনি। তো আজকে বিকালে লাগাবো, এখনও লাগাবো না, বিকালবেলা লাগাতে হয়। চারা সবসময় সন্ধ্যার আগে লাগাতে হয়, মানে বিকাল টাইমে লাগালে কী হয়, রোদটা পায় না, সারা রাত ধরে নতুনভাবে মাটির সঙ্গে ওরা ঠিক মানে তারা থাকে। আর দিনের বেলায় যদি এখন লাগায়, সারাদিন রোদ পেয়ে না, পুরো ঝিমিয়ে একদম গাছটা মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। মানে সবসময় গাছ বিকালে লাগাতে হয়। তো চলো এখন দেখি আজকে গোপা ব্রেকফাস্ট কী বানিয়েছে। ওই সকালবেলা উঠেই একটু নিউজ দেখছিলাম। নিউজটা দেখতে তেমন একটা পর একটা এসে যায় না, তখন একটা ইন্টারেস্ট লেগে যায়। তো যেদিন ঢিলা হয়, যেদিন কিছু করতে ইচ্ছা করে না বন্ধুরা, সেদিন দেখবে এরকমই হয়, খুব লেজি মনে হয়, মানে তখন কিছুই করতে ইচ্ছা করে না। আবার একবার শুরু করলে আবার শেষ হয় না, তখন রানিং হয়ে যায়, চলতে থাকে। তো এই সকালবেলা গোপা দেখো, আরে বাবা, আজকে তো একদম ফাটাফাটি ব্যাপার। দেখো বন্ধুরা, কি বুঝতে পারছো দেখে? ফুলকো লুচি। সকালবেলা বলেছিলাম যে আজকে অন্য টাইপের, ডিফারেন্ট টাইপের ব্রেকফাস্ট বানাও। রোজ রোজ ভাত খেতে খেতে বন্ধুরা উল্টো পাল্টা কমেন্ট করছে, বলে কি তোমার শুধু ভাত খাও, রেগুলার 3 টাইম ভাত খাও। আসলে বন্ধুরা 3 টাইম ভাত খাই না, আমার না, বললাম না, আমার এক সময় মাইন্ডের মানে চিন্তা ভাবনা এক ধরনের চলে। এই গরমের সময় আমার রুটি ফুটি খেতে ভালো লাগছে না, আমি ভাত তো খাই, তেমন দেখা যাবে। আর সারাদিন যেরকম খাটাখাটি করছি, সকালে একটু এক্সারসাইজ করি, ওতেই ওটা কন্ট্রোল ব্যালেন্স হয়ে যাবে। সময় মাইন্ডটা তখন এরকম হয়, কি করবো। আর গৌরবের খাওয়া হয়ে গেছে, ও আর লেট ফেট করে না, ও খিদে পেলেই টাইমে খায়। এটা হচ্ছে সব থেকে, ও বাবার জন্য চক করে, যেরকম আমার একটু দেরি হয়ে যায়, বসে থাকতে হয়, কিন্তু ও করে নেয়। এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আলুর দম, এই যে আর লুচি শসা। আজকে তো সেই ব্রেকফাস্ট হবে বন্ধুরা। আর আমাদের গৌরব কি জানো তো বন্ধুরা, গৌরব হচ্ছে
বললো না একটা টাইম ওর খাওয়া চাই, খিদেটা ঠিক টাইম পায়। আর তখন ওকে বলা আছে তুই লেট করবি না, তুই খেয়ে নিবি। যার জন্য ওকে আমরা না ঠিক আমাদের সঙ্গে সবসময় পাই না, আর যার জন্য তোমাদের ব্লগে ওর সঙ্গে বেশি কোনো ফুটেজ শেয়ার করতে পারি না আর কি। তো যাই হোক, আর বাড়িতে তো এমনি লোকজন নেই। যখন মা ছিল, মার সঙ্গে একটু ভিডিও করতাম, তোমার সঙ্গে শেয়ার করতাম। বাড়িতেই 3 জনে আছি, এই যেখানে যাই দৌড়াদৌড়ি করি, সেটাই তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কিরকম দেখাচ্ছে তো দেখো কেমন লাগছে, পর্বতের মতো সাজানো। লুচি যদি এরকম না ফলে ভালো লাগে, আস্তে আস্তে করে ডাউন হচ্ছে, লিকেজ হয়ে যায় না, হাওয়াটা তখন ঢুকে গেলে ফুলাটা কমে যায়। ঠিক আছে, চলো গরম গরম ভেজেছি খাওয়ানোর জন্য। হ্যাঁ, তোমার তো খাওয়াতে পারছি না, তোমার তো আসবে না কখনো। হ্যাঁ, তো বলেছিলাম একটা ইভেন্ট করবো সবার জন্য, যদি তোমরা আমার পাশে থাকো, ঠিক মতো যদি চ্যানেলটা গ্রো করতে পারি, তাহলে একটা ইভেন্ট করবো আমার ইউটিউব বন্ধুদের নিয়ে। বিশাল বড় একটা ইভেন্ট করবো, সেখানে সবাইকে ইনভাইট থাকবে, টোটাল আমার বন্ধুদের ইনভাইট থাকবে। কালকে লাগাবো ভাবছিলাম পেঁপে চারাগুলো, কালকে লাগানো হয়নি। এখন বর্ষা হবে মনে হচ্ছে, মেঘ ডাকছে প্রচণ্ড জোরে, শুনতে পাচ্ছ মনে হয়। হ্যাঁ, এখন এই পেঁপে গাছগুলো আজকে লাগাতে হবে, তাহলে বর্ষা হলে জল পেলে মোটামুটি তাহলে ভালো দাঁড়িয়ে যাবে। আর এই যে আমাদের দাঁড়ানো গাছগুলো আরো সুন্দর। আজকে ভেন্ডি তোলা হয়নি, ভেন্ডি তুলতে হবে, বড় হয়ে গেছে, দেখেছো? এই পেঁপে গাছগুলো খুব স্পেশাল পেঁপে গাছ। এবার কি পেঁপে হয় স্পেশাল, সেটাই হলো দেখার। তা দেখলাম এইখানে লাগানো ঠিক আছে, অন্য জায়গায় জায়গা পাচ্ছি না, সব বাউন্ডারির মধ্যে থাক। কিন্তু সব থেকে ভালো হয়েছে এই যে কি গাছ যেন এগুলো, বরবটি। কিন্তু আমাদের উচ্ছে গাছে ফুল আসছে না কেন এখনো? এই যে গাছটা অত সুন্দর হয়েছে, মোটা ঝাঁকড়ালো, কি সুন্দর যাচ্ছে, কিন্তু এটা এখনো ফুল আসেনি, টাইম হয়নি, অল্প বয়সী এখনো। বাবা, আকাশে দেখো বন্ধুরা কিরকম মেঘ করেছে, পুরো আকাশে মেঘ, ভালো জোরে বৃষ্টি আসে। 4টে গাছে খুব সুন্দর। ওইটা একটু কমা, ওইটা হ্যাঁ, একটা লাগানো হয়ে গেল। বাবা কি দ্রুত অ্যাকশন। গৌরব আবার পড়তে যাবে, কি করে যাবে তো কি জানি, 3টের থেকে পড়া আছে। এবার ওর বাবা হয় স্টেশনে দিয়ে আসবে, আর না হলে যেখানে পড়ে ওই পর্যন্ত গিয়ে দিয়ে আসবে। ও স্নান করতে গেছে, ও বেরোলে আমরা একটু খাওয়া দাওয়া করবো। সকালে তো তোমরা দেখেছো যে আমরা লুচি খেয়েছি, পেটে এখন আর নেই, 1টা বাজতে গেল। ওই জন্য এখন এর এই কাজটা হবে, গাছ লাগানো। আর গৌরব স্নান করে বেরোলে তারপরে আমার আবার পরিবেশনার কাজ হবে, দেওয়া থোয়া। এই ও গাছটা লাগাক। আর ওই যে আসছেন আমাদের মহারানী, ওই যে গুটি গুটি পায়ে, এই দেখেই দৌড় দেয়, একটু পরেই এসে মিউ 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 করতে থাকবে। কিন্তু আকাশে মেঘ দেখে একটু চিন্তিত হয়ে পড়ছি এই কারণে, গৌরবের তো পড়া আছে বললাম একটু আগেই, তো কি করে যাবে যদি বৃষ্টিটা নেমে যায়। আর প্রত্যেক দিন পড়াটা কামাই করাও এখন অন্তত সম্ভব না, যেহেতু ক্লাস 10, পড়াটা খুব জরুরি। এটা সবাই কম বেশি জানে। তো রোজ রোজ পড়তে যাব না, পড়াটা পাবো না, বা বোঝানোর একটা ব্যাপার থাকে, যেটা এখন হয়তো আমি অতটা ঠিকঠাক করে গৌরবকে আর করে দিতে পারছি না, কারণ আমরা হচ্ছে বাংলা মিডিয়ামের ছাত্রী, মানে আমি। তো ওর যেগুলো সেগুলো এখন অতটা হ্যান্ডেল করা আমার পক্ষে এখন সম্ভব হয় না, যার দরুন টিচারদের কাছে দেওয়া হলে খুবই ভালো হয়, ওরা ভালো বোঝাতে পারে। তো যদি রোজ রোজ আমি বলি যে না আজকে বৃষ্টি যেতে পারছি না, বা তুই যাস না, এটা খুব ক্ষতি হয়ে যায় আর কি। দেখি কি করি, একটা চিন্তার ব্যাপার থেকেই যাচ্ছে। কালকেও একটা ক্লাস মিস করেছি, কালকে প্রচণ্ড গরম ছিল আর পয়লা বৈশাখ ছিল বলে। তো আমি বললাম ঠিক আছে, এইটা তো প্রশ্ন আমি জোগাড় করে দিয়েছি ওকে, কিন্তু বোঝানোটা তো আর জোগাড় করা হয় না। বন্ধুরা, এখন বাজে বিকাল 4:26। এই যে আমি শুয়েছিলাম একটু, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই শুয়েছিলাম। আজকে গৌরবের একটা পড়া মিস হয়ে গেল, কারণ যখন যাওয়ার কথা 3টের সময়, তখন বর্ষা চলছিল, যার জন্য যেতে পারেনি। ও রেডি হয়ে তখন থেকে রেস্ট করছিল, জামা প্যান্ট পরে রেস্ট করছিল। তারপর উঠে এখন আমরা সেকেন্ড পড়াতে যাচ্ছি। টাইম হচ্ছে 5টা থেকে, এখন 4:30 বেজে গেল। এখন একটা পড়াতে যাচ্ছি, আর আমি একেবারে বেরিয়ে যাবো, আমার নাইটে ডিউটি আছে। কারণ এখান থেকে হাবড়া যাবো, হাবড়া থেকে আবার এসে আবার যাওয়া, তখন টাইম উল্টো পাল্টা হয়ে যাবে, আমাকে 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হয়। তো আমি একেবারে বেরিয়ে যাচ্ছি, ওকে রেখে। ও পড়া হয়ে গেলে আর বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে চলে আসবে। তোমাদের সঙ্গে ওখানে গিয়ে আবার দেখা হবে, এর মাঝখানে এখন দেখা হবে না, কারণ এখন শর্ট টাইম,
বেরোতে হবে। এই যে গৌরব রেডি, আর এই যে গৌরবের বাবাও রেডি। তো বন্ধুরা এই যে চললাম, দেখো কত সুন্দর এখন আকাশটা, চারিদিকে পরিষ্কার। আর এক দু ঘন্টা আগে কি অবস্থা, মানে বেরোনোর মতো পরিস্থিতি ছিল না, রেনকোট পরে যেতেই ভয় লাগছিল। বন্ধুরা এখন বাজে বিকাল 6টা 7। এই দেখো এখন তাড়াতাড়ি করে চলে এসেছি আমার সেকেন্ড গার্ডেনে। এখন একটু সার দিতে হবে, কালকে একটু হালকা ঝোড়ো হাওয়া হয়েছিল, সব একটু উল্টোপাল্টা হয়ে গেছে। এই দেখো পাটকাঠিগুলো সব পড়ে গেছে, ওইদিকে লাউ গাছের পাতাগুলো ভেঙে গেছে। এখন তো সার দিতে হবে, কারণ সার দেওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে এটাতে। আর 2 দিন আগে দিলে ভালো হতো আর কি। বন্ধুরা এখন বাজে রাত 8টা 38। আমি এসছি আজকে অনেক আগে চলে এসছি, গৌরবকে পড়তে দিয়ে এসে ওখান থেকে আমি ডাইরেক্ট এখানে চলে এসেছি। কারণ গৌরবকে পড়তে দিয়ে আবার বাড়ি যাবো, আবার আসবো, আমার ওই সময় ডিউটি আসার টাইম হয়ে যাবে। তো বারবার আসা যাওয়া না করার থেকে একবারে ওকে রেখে ওই সময় ডাইরেক্ট চলে এসেছি আর কি। তো যার জন্য একটু আগে আসা হয়ে গেছে। আর বর্ষা পড়ছিল, হালকা হালকা বর্ষা পড়ছিল, মেঘ প্রচন্ড হয়েছে, এখনো আকাশে মেঘ রয়েছে। তো আমি যখন এসেছি তখন কারেন্ট নেই, শুনলাম বলে দুপুর থেকে কারেন্ট নেই। আসছে কিন্তু 5 মিনিটও থাকছে না কারেন্টটা, আসছে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে। লাস্টে এতক্ষণে কারেন্টটা দেখলাম, অনেক এখন প্রায় আধা ঘন্টা হয়েছে কারেন্টটা রয়েছে। যাই হোক এখন আমি কি করব, আমার রান্না করতে হবে। কারেন্টটা ছিল না, একদম ঘুরঘুটে অন্ধকার এখানে। তো কারেন্ট এসছে যখন রান্নাটা ফটাফট সেরে নিতে হবে। 8:30 বাজতে গেল। তো এই দেখো এই যে তেল গরম হচ্ছে, আলু আর সয়াবিন সেদ্ধ করে রেখেছি, এই পেঁয়াজ লঙ্কা এখানে আছে, এই যে ভাত চলছে, ভাতের মধ্যে একটু কুমড়ো সিদ্ধ দিয়ে নেবো, ব্যাস ঘি দিয়ে খেয়ে নেবো। আর এই সয়াবিনের তরকারি দিয়ে ব্যাস রাতের খাওয়া এখানেই, এটা দিয়ে থাকবো আর কি। তো এখন আমি ফটাফট রান্না করে নিই, তোমার সঙ্গে বেশি কথা বলতে পারবো না, রান্না বান্না করতে হবে এখন। তাহলে ব্লগটা এখানে রাখবো, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। ঝড় বর্ষার শুরু হয়ে গেছে অলরেডি, হালকা হালকা রেগুলারই হচ্ছে কিছু না কিছু 2-3 দিন ধরে। তো তোমরা সবাই সাবধানে থেকো। তাহলে আজকে তোমাদের গুড নাইট জানাই, বাই বাই, টাটা।